সাপ্তাহিক ছুটির দিনে নারায়ণগঞ্জের বাজারে কমেছে সবজির সরবরাহ, আর এতে কিছুটা বেড়েছে দাম। আর অন্যদিকে সরবরাহ বাড়ায় কুষ্টিয়ায় কমেছে সবজির দাম। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজার থেকে যুক্ত হচ্ছেন ইমরান আলী সজীব ও কুষ্টিয়ার পৌর সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। তবে প্রথমেই চলে যেতে চাই সজীবের কাছে। সজীব, কোন কোন সবজির দাম বেড়েছে একটু জানতে চাই আপনার মাধ্যমে। জি ধন্যবাদ। সপ্তাহে ঈদের ছুটির পরে, দীর্ঘ ছুটির পরে কিন্তু নারায়ণগঞ্জের সবজি বাজার আবার জমে উঠেছে। তো সপ্তাহের আজকে যে ছুটির দিন, এই ছুটির দিনে আজকে সকালে ক্রেতা সমাগম কিছু কম থাকলেও সময় গড়ার সাথে সাথে কিন্তু বাড়ছে ক্রেতা সমাগম। তো গত কয়েকদিনে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে নারায়ণগঞ্জে বেশ কিছু সবজির দাম কিন্তু বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তো সেই দামের মধ্যে যেই সবজির দামটি সবচেয়ে বেশি বেড়েছে, উস্তাতে প্রতি কেজি 10 থেকে 20 টাকা বেড়ে আজকের বাজারে পাইকারি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। এছাড়া কাঁচামরিচের দাম 20 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া বেড়েছে 10 টাকা করে প্রতি কেজি কাঁকরোল 50 টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়াও 5 টাকা বেড়ে আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে 15 টাকা। এছাড়া শসাও 6 টাকা করে বেড়ে আজকে 36 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। এই যে দামের যে বাড়তি যে বিষয়টা, এটি কিন্তু খুচরা বাজারে গিয়েও একটি প্রভাব ফেলবে। প্রতি কেজিতে দেখা গেছে খুচরা বাজারে আরও 10 থেকে 15 টাকা বেশি বিক্রি হবে। তো স্বাভাবিকও রয়েছে কিছু কিছু সবজির দাম, সেটি একটু জানাতে চাই। আজকের বাজারে পটল আগের দামই বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, কাঁকরোল বিক্রি হচ্ছে 44 টাকা কেজি, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 36 থেকে 40 টাকা পাইকারি কেজিতে। এছাড়া লাউ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে। পাশাপাশি আমি আর একটু জানাতে চাই যে পেঁয়াজের দাম স্বাভাবিকই রয়েছে। আগে যে দাম ছিল সেই দামেই কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা করে কেজি, এবং রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 190 টাকা করে কেজি। তবে আদার দাম কিছুটা বেড়েছে, 5 থেকে 10 টাকা করে বেড়ে আজকে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা করে বিক্রি হচ্ছে। তো নারায়ণগঞ্জ থেকে এই ছিল সবজির দরদামের সর্বশেষ পরিস্থিতি। এবার কুষ্টিয়ার দিকে তাকাতে চাই। নারায়ণগঞ্জে যেমন সবজির সরবরাহ কম থাকার কারণে দাম ছিল বাড়তি, কিন্তু কুষ্টিয়ার দিকে সেটা কিছুটা ভিন্ন। পলাশ, আপনার মাধ্যমে জানতে চাই যে বাজারে সবজির সরবরাহ পরিস্থিতি কতটা ভালো এবং দরদাম কেমন দেখতে পাচ্ছেন? সবচেয়ে কম দামে কোন সবজিগুলো বেশি বিক্রি হচ্ছে? আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে সবজির বাজারে। এখানে সব ধরনের সবজির যে বাজার সেটি কিন্তু একেবারেই নিম্নমুখী রয়েছে, এবং আজকেও আমি সকাল থেকে ঘুরেছি যে এই বাজারে কিন্তু সব ধরনের সবজির দাম কমেছে। এতে আজকে আমি দেখেছি এই বাজারে আলু বিক্রয় হচ্ছে 20 টাকা, এছাড়া করল্লা বিক্রয় হচ্ছে 30 টাকা, ঢেঁড়স 20 টাকা, এছাড়াও যে শশা সেটিও বিক্রয় হচ্ছে 50 থেকে 60 টাকা, এবং কাঁচামরিচ সেটি বিক্রয় হচ্ছে এই বাজারে আজকে 50 থেকে 50 টাকা, এবং পেঁয়াজ বিক্রয় হচ্ছে 50, এবং যে রসুন সেটি 120 টাকা। এছাড়া সব ধরনের সবজির দাম আসলে বেড়েছে। ঈদের পরবর্তী যে বাজার, সেই বাজারে কিন্তু সব ধরনের সবজির দাম এই বাজারে আমি দেখেছি যে সব ধরনের সবজির দাম কমেছে। মূল ব্যাপার যে ব্যবসায়ীরা বলছেন যে বাজারে সরবরাহ থাকার কারণেই এই দাম যে কমার বিষয়টি, এবং যে ক্রেতারা কিন্তু এতে স্বস্তি নিয়েই কিন্তু বাজার করছেন। আমি একটু বলে রাখি যে এই বাজারে কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা এখানে সবজি বিক্রয় করতে আসেন, এবং তারা এখানে এবং ক্রেতারা এখানে প্রতিদিনই কিন্তু যে ক্রেতারা সেটি আসলে সবজি কিনতেই তারা ভিড় করছেন। আর একটু আসলে বলে রাখি যে কুষ্টিয়ায় কয়েকদিন ধরেই কিন্তু যে নিম্নচাপ যে চলছে, এতে কিন্তু যে সবজির বাজার যে দাম বৃদ্ধির যে বিষয়টি সেটি কিন্তু এরকম কিন্তু যে প্রভাব সেটি কিন্তু আসলে কুষ্টিয়ায় পড়েনি। এছাড়া ক্রেতারা বলছেন যে বরাবরের মতো যে বাজার যে মনিটরিং সেটি রাখতেই কিন্তু ক্রেতারা বলছেন যে মনিটরিং সেটি জোরদার করতেও তারা আসলে দাবি জানাচ্ছেন। আমার কাছে কুষ্টিয়া থেকে ছিল এই সর্বশেষ।